নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ, পর্যবেক্ষক ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। যেনতেনভাবে সরকার গঠন এবং পরবর্তী সরকারের নৈতিক বৈধতা নিয়ে দেশের শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করেন তারা। রিপোর্ট রোকসানা আমিনের। নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চতুর্থ ধারাবাহিক সেমিনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ জিল্লুর রহমানের সঞ্চালনায় সেমিনারে অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের সম্পাদক সহ বিশিষ্টজনরা। আমি শুরুতেই বলেছি শঙ্কাযুক্ত এবং সংশয়বিদ্ধ নির্বাচন এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা তা নিয়ে আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হয়নি। ইলেকশনটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং এটা আমাদের উদ্বেগ আছে সবার। আবারও প্রশ্ন হবে, বিদ্ধ হবে যদি বিদেশি অবজারভারদেরকে আসতে ঠিক মতো না দেওয়া হয়, ভিসার জটিলতা তৈরি করে। পর্যাপ্ত পরিমাণে সময় হাতে নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা না করা গেলে সেই পর্যবেক্ষকরা শেষ অবধি কতটা কোয়ালিটি অবজারভেশন এনশিওর করতে পারবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে দেওয়া যায়। প্রথম হচ্ছে যে পলিটিক্যাল পার্টিদের রিয়েলাইজ করতে, হুজেভার পার্টি ইজ that we are people's party. পরবর্তী সরকারের নৈতিক বৈধতা যদি তৈরি না হয় তাহলে কিন্তু সেই সংকট আরো গভীর হবে এবং সেটা গভীর হবে শাসন ব্যবস্থার জন্য এবং আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য। স্বাধীনতা ভোগ করতে হলে সতর্কও থাকতে হবে, কারণ জনগণ যদি খুব একটা সতর্ক না হয়, তারা যদি তাদের ভোটটা না দিতে পারে সঠিকভাবে, এটা একটা দিক আছে। সেমিনারে শীর্ষ দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধিরা আগামী নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন। নির্বাচন যেটা হতে যাচ্ছে আপনি লক্ষ্য করে দেখেছেন, সর্বরকমের সহযোগিতা সরকার করছে এবং করে যাচ্ছে এবং করার জন্য সদিচ্ছা যে নাই কথা কিন্তু বলতে পারবেন। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটি একটু ভয়াবহ এবং ভয়ঙ্কর একটি পরিস্থিতি। রাজনীতিটা ক্রমই শেষ হয়ে যাচ্ছে এবং এটাই হচ্ছে ভয়ঙ্কর। তারা বলেন, সকল দলের অংশগ্রহণ, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ, গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা ও জবাবদিহিতার উপর নির্ভর করছে সুষ্ঠু একাদশ জাতীয় নির্বাচন। সিজিএস এর পঞ্চম সেমিনার আগামী 26 ডিসেম্বর। আমাদের দেশে এই মুহূর্তে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বরেণ্য চলচ্চিত্রকার ও নাট্যকার আমজাদ হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। বিশিষ্টজনেরা বলছেন